আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজভাবে আমি ড্রাই চিলি চিকেন রান্না করেছি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করো, এইভাবে খুবই টেস্টি হয় খেতে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি 250 গ্রাম মতন চিকেন এরকম পিস করে নিয়েছি। পিসটা বুঝতেই পারছো যেরকম সাইজের করেছি। আর এইটা ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে প্রথমে নিয়ে নিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন রসুন আর আদার পেস্ট, আর নিলাম একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতন দিয়েছি আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো, তবে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে পকোড়ার। তো দেখো আমার খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে সব কিছু। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টিস্পুন কর্নফ্লোর পাউডার। তো কর্নফ্লোর পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেবো সব কিছু। দেখো চিকেনটাকে আমি কিন্তু সব কিছুর সাথেই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ম্যারিনেট আমার হয়ে গেছে। আমি এই ম্যারিনেট অবস্থায় আমি 10 মিনিট একটু রেখে দেবো। তারপরে দেখো আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে তারপরে চামচ দিয়ে আমি একটা একটা করে চিকেনের পিস সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিকেনটা হাত দিয়েও দিতে পারো, আমি চামচ দিয়ে একটা একটা করে তুলে তুলে দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে এবারে একটুখানি হালকা ব্রাউন করে একটু ভেজে নেবো। তোমরা যদি পছন্দ করো একটু ডিপ ব্রাউন করে ভাজবে সেটাও করতে পারো, তবে আমি খুব বেশি ডিপ ব্রাউন করে ভাজছি না, তাহলে চিকেনটা একটু হার্ড হয়ে যাবে ওপরের দিকটা, সেটা আমি চাইছি না। তো সেই জন্য চিকেনটা যাতে একটু সফট থাকে সেই জন্য আমি হালকা ব্রাউন করে ভেজেছি। তো চিকেনটা দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ওই চিকেন ভাজার যে তেলটা ছিল সেখান থেকে তেল একটু কমিয়ে নিয়ে যতটুকু পরিমাণ তেল দরকার ততটুকু রেখে তার মধ্যে আমি 5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আমি খুব মিহি করে কেটে চপ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে একটুখানি ভেজে নিলাম। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে রসুন থেকে। তারপরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম চোকো চোকো করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি 20-30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজের পাপড়ি যেভাবে বের করে কেটে রাখে চৌকো চৌকো করে, সেইভাবেই আমি ক্যাপসিকামের মতন চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এখন হাই ফ্লেমেই রাখতে হবে। তো ভেজে নিয়ে একটুখানি জাস্ট ভাজা হয়ে গেছে ওই 30 থেকে 40 সেকেন্ড মতন। তারপরে ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা যদি একটু স্পাইসিটা বেশি পছন্দ করো তাহলে এখানে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কাটা দিয়েও আবার 30-40 সেকেন্ড মতন একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি সব সসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি 2 টিস্পুন টমেটো সস, হাফ টিস্পুন রেড চিলি সস, 2 টিস্পুন সয়া সস, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে। আর দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলেও এসেছে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতেই পারো। তো দেখো আমি খুব ভালো করে সসগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে। দেখো সুন্দর করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু একটুখানি ভেজে বেশি নিয়েছি, একটুখানি নরম করার জন্য, কারণ আমার খুব একটা ক্রাঞ্চিনেস পছন্দ নয় ক্যাপসিকাম আর পেঁয়াজের, সেই জন্য একটু বেশি ভেজেছি। তোমাদের যদি ক্রাঞ্চিনেসটা বেশি পছন্দ থাকে তাহলে অল্পই ভাজবে। তো তারপরে দেখো আমি 2 টিস্পুন কর্নফ্লোর পাউডার জলে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। আর সঙ্গে আমার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো সস সব রকম সস দিয়েছি সেই জন্য নুনটা পরিমাণ মতন দিতে হবে। তারপরে একটু সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি, গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। তারপরে ওর মধ্যে আমি চিকেনের যে পকোড়াগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ধীরে সুস্থে আস্তে আস্তে এটা মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি
গ্যাসটা একদম লো করে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে চিকেনটা কিন্তু সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আর কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন গার্নিশিংয়ের জন্য আমি সামান্য একটুখানি সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, আমার কাছে ছিল তো যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তো আমার ড্রাই চিলি চিকেন কিন্তু একদম রেডি। এটা কিন্তু ফ্রাইড রাইস, নুডলস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।